হাই এভরিওয়ান, আজকে তোমাদের সাথে একটা নিরামিষ মেনু শেয়ার করব যেটা আমি গতকাল রাত্রেবেলায় রান্না করেছিলাম। চলো দেখে নিই কীভাবে করেছিলাম। তো সবার প্রথমে আমি আলু, গাজর, টমেটো, মটরশুঁটি, বিন, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, তারপরে ফুলকপি আর একটু আদা, যা যা লাগবে সব কিছু কেটে নিয়েছিলাম। তারপরে আমি সেগুলোকে একটা বড় ডেকচিতে জল নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, কারণ প্রচুর নোংরা থাকে সবজিতে। আমি তো খানিকক্ষণ ভিজিয়েও রাখি, বেশ 2-3 ঘন্টা। তো তারপরে একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছিলাম যেটা লাগে। এটার মধ্যে চালমগজ, কাজু, টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর পোস্ত ছিল, আর একটু গোটা গরম মশলা। তারপরে পনিরও লাগবে এটার জন্য। তো পনিরগুলো দোকান থেকে কিউব করে কাটা ছিল। প্রথমে আমি একটু তেলের মধ্যে, সাদা তেলের মধ্যে ঘি দিয়েছিলাম। তারপরে সেটা গরম হওয়ার পরে পনিরগুলোকে ভেজে তুলে নিয়েছিলাম খুব হালকা। ওই তেলে তেজপাতাটাকে ভালো করে ফোড়ন দিয়েছিলাম, দিয়ে সবজিগুলোকে ভেজে নিয়েছিলাম। বিন, আলু, গাজর, ক্যাপসিকামগুলো আগে ভেজে নিয়েছিলাম। তারপরে ওগুলো খানিকটা ভাজা হয়ে গেলে আমি ফুলকপি আর মটরশুঁটিটা দিয়ে ঢাকা দিয়ে আবার খানিকক্ষণ ভেজে নেওয়ার পরে মশলাটা দিয়ে দিয়েছিলাম। মশলাটা দিয়ে 7-8 মিনিট মতন কষিয়েছিলাম। তারপরে মশলা ধোয়া যে জলটা, সেটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর তার সাথে একটু কিশমিশও অ্যাড করে দিয়েছিলাম। তো ওগুলোও আর একবার ভালো করে কষালাম ঢাকা দিয়ে। তারপরে খানিকক্ষণ কষার পরে আমি ওই পনিরটা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু কষিয়ে জল ঢেলে দিয়েছিলাম। তারপরে যেমন অ্যাজ ইউজুয়াল ফুটতে দেওয়া হয়, খুব বেশিক্ষণ ফোটেনি, ওই 7 থেকে 8 মিনিট মতন ফুটেছিল। তো আমি রুটি আর পায়েস দিয়ে সার্ভ করেছিলাম। তো তোমরা হয়তো অনেকে এইভাবে বানিয়ে খেয়েছো, বাট আমি যেরকম করে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়েও, আশা করি সবার ভালো লাগবে। টাটা।